নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের মাঝে নিয়ে এলাম আরেকটি রেসিপি। তো আপনারা তো চিকেন তান্দুরি খেয়েছেন, কখনো কি বেগুন তান্দুরি খেয়েছেন? তাহলে আমার থেকে শিখে রাখুন বেগুন তান্দুরি কীভাবে তৈরি করে। এই যে প্রথমে আমি ছোটো বেগুনগুলোকে একটু ভালো করে একটু ধুয়ে নিলাম। কারণ এই তান্দুরিগুলো আমি পুরাপুরি করতে পারি না, কারণ এগুলোর ভিতরে হচ্ছে ছোটো ছোটো পোকা থাকে, যার কারণে আমি কেটে কেটে একটু দেখে দেখে তারপরেই করব। এই যে কেটে নেবার পর দেখছেন কতগুলো যে পোকা বের করছি। আর যেহেতু এগুলো পোকা বের করার পর আমি যে তেলে মরিচ বাড়ছি ওই তেলের মধ্যে আবার সবগুলা বেগুন দিয়ে দিলাম, দিয়ে একটু উলট পালট করে একটু পোড়া পোড়া ভাবটা নিয়ে আসতে হবে। আর যতক্ষণ পোড়া ভাব না আসে, নরম না হয়, ততক্ষণ একটু সিদ্ধ তো করতে হবে অবশ্যই। সেটা হচ্ছে আপনার সিদ্ধর উপর ডিপেন্ড করে। যে হয়ে গেছে, এবার আমি হচ্ছে এর কোষাগুলো ছাড়িয়ে নিব। আমি যখনই এই বেগুন তান্দুরিটা তৈরি করি, মানে বেগুন ভর্তাটা তৈরি করি, সেটা আমার নিজের চোখে দেখা হতে হবে। আর মানে আমাকে বেছে নিতে হবে, তাইলে আমি এটা খেতে পারি। আর অন্যের বানানো আমি কখনোই বেগুন ভর্তা খাই না, কারণ আমি জানি এখানে বেগুন পোড়ার মধ্যে পোকা থাকবে থাকবে। আর এগুলো যখন পোড়া হয়ে যায়, পোকাগুলোও পোড়া হয়ে যায়, সবগুলো মিক্স হয়ে যায়, তাই না? আর সেজন্য আমি সবসময় এভাবে কেটে ধুয়ে তারপরে হচ্ছে চুলার মধ্যেই ভালো করে কড়াই দিয়ে তারপরে এগুলো একটু পোড়া পোড়া ভাব করি। তারপরে আমি এই রেসিপিটা তৈরি করি। এই যে দেখেন সবগুলো পেঁয়াজ মরিচ সবগুলো একসাথে অ্যাড করে এবার ভালো করে মেখে নিচ্ছি। আর এখানের মধ্যে কোনো সন্দেহের কিছু নেই যে পোকামাকড় আছে কি নাই। আর একদম চোখের দেখা তো আমি তৈরি করে ফেললাম। তো তারপর লাস্টের দিকে একটু সরষের তেল দিয়ে ভালো করে মেখে নিব। আর দেখতে একদম লোভনীয় লাগতেছে, আর খেতে কতটা যে মজাদার হবে বুঝতে পারছেন তো। তো এগুলো হচ্ছে গরম ভাতের সাথে আপনারা ট্রাই করবেন, কত যে ভালো লাগে। আর আমি তো খেয়ে একদম ফিদা হয়ে গিয়েছি, যে মানে এত এত মজাদার হয় বেগুন ভর্তাটা। না না, বেগুন ভর্তা না, বেগুন তান্দুরি, তাই না? আচ্ছা বলেন তো, বেগুন তান্দুরি নামটা কেমন হলো? কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই বলবেন। সে পর্যন্ত ধন্যবাদ।